বাপদাদা 14 গোষ্ঠী স্বাধীন করে যায় নাই, ওনার বাপদাদা 14 গোষ্ঠী স্বাধীন করে নাই, আমার বাবা মা করছে। আমরা রাজাকার নই। আমাদের বুকে গুলি চলতেছে, আমাদের মুখে টিয়ার গ্যাস ফেলা হচ্ছে, আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আপনারা সাধারণ মানুষ এগিয়ে আসুন। আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই, এই জন্য 52 ভাষা আন্দোলনে আমার ভাইয়েরা নামে নাই। আজকে দাবি রক্তাক্ত, আজকে দাবি রক্তাক্ত। কিভাবে বসে থাকেন আপনারা? দেশের মানুষ, আপনারা নেমে আসুন। সর্বস্তরের মানুষের প্রতি আমার আবেদন, সর্বস্তরের মানুষ নেমে আসুন। আপনাদের সন্তানরা আজ বিপদে, আপনাদের ঘরের সন্তান নেমে গেছে। আপনারা যদি আজকে না আগে আসেন, বাংলাদেশ আর কোনোদিন মাতৃভূমি আমার স্বাধীনতার মুখ দেখবে না। আমরা স্বাধীন না, আমরা কথা বলতে পারি না, আমাদের কথা বলার সুযোগ দেন। আমাদের মানচিত্রের উপর দিয়ে ভারতের ট্রেন যাচ্ছে, কিভাবে সম্ভব? আমাদের নিজেদের সার্বভৌমত্বের উপর প্রশ্ন করছি, প্রধানমন্ত্রীর কাছে আমার সার্বভৌমত্বের উপর প্রশ্ন করছি। আমার বাংলাদেশের বুকের উপর দিয়ে কিভাবে ট্রেন যায়? ট্রেন যাবে না ভারতের, আমার সার্বভৌমত্বের উপর দিয়ে ট্রেন যাবে না। শুধু আপনার পিতা না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সবার জাতির পিতা। উনি, আমি স্টুডেন্ট বলতেছি, আমার জাতির পিতা বঙ্গবন্ধু। উনি শুধু এই দেশ এই জন্য স্বাধীন করে যায় নাই যে আপনি আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারবেন। আমরা আমাদের স্বাধীন, আমরা আমাদের কথা বলতে চাই, বলতে পারি। আমরা সবাই নেমে আসছি আজকে রাস্তায়। দেশের মানুষ, আপনাদের আবার প্রয়োজন, আপনারা আবার ঝাঁপিয়ে পড়ুন, আপনাদের আবার দরকার। আপনাদের কাছে আবেদন আমার। ওরা প্রথমে বলতেছে রোগী আছে, দেন আমরা বাইরে আমরা ট্রাই করলাম খোলার জন্য, খুলে দেখি কোনো রোগী নেই। তারা এখন তাদের সরকারি যে আইডি কার্ড আছে ওইটা দেখাইতেছে আমাদের, ওরা চিল্লাই দিয়ে আছে। পরে আমরা তাদের যেতে দেয় ভুয়া বলে আমরা তারপর ওরা এখানে চলে গেছি। আপনারা দেখলেন অনেকগুলো অ্যাম্বুলেন্স আপনারা সহযোগিতা করে কিছু পার করে দিয়েছে। হ্যাঁ, কারণ আমরা তখন দেখেছি রোগী আছে, রোগী আসলে আমরা কেন পার করবো না। কিন্তু এমন অনেক, এর আগেও একটা অ্যাম্বুলেন্স আমরা সেখানে দেখেছি, সেখানে কোনো রোগী ছিল না, কিন্তু তারা অ্যাম্বুলেন্সে করে পার করছে। মানে বাংলাদেশ এখন এমন ভুয়া হয়েছে, অ্যাম্বুলেন্সে করে চালাকি করে মানুষজন চলেছে। ওইটার পাওয়ার এখানেও দেখানোর ট্রাই করছে। ভালো, আমরা যে স্টুডেন্ট, আমার সবচেয়ে বড় শিক্ষার পরিচয় হলো আমরা অ্যাম্বুলেন্স গুলো ছেড়ে দিচ্ছি, আমরা আন্দোলনগুলো সরিয়ে অ্যাম্বুলেন্স গুলো যেতে দিচ্ছি। ওনারা এটারই সুযোগ নিতেছে। ওনারা এখানে সরকারি কর্মকর্তা এসির বাতাস খাইতে যাইতেছে, আমরা পোলাপেনগুলি না খাই 4 দিন 3 দিন এখানে বসে আছি। আমাদের পড়াশোনা বাদ, এইচএসসি বাদ, সবকিছু বাদ, আমরা এখানে বসে আছি, আন্দোলন করতেছি। ওনারা এসির বাতাস খেয়ে খাবার খাইতে যাইতেছে সরকারি কর্মকর্তারা। আপনাদের দেশের মানুষের কাছে আমাদের একটাই আবেদন, আপনারা নেমে আসেন। আপনাদের সন্তানদের গায়ে বুকে গুলি ছড়তেছে, আপনাদের কামানো টাকা দিয়েই আপনাদের সন্তানদের গায়ে গুলি ছড়তেছে। আজকে সাইদ মারা গেছে, কাউকে আমি যাব, কালকে অন্য কেউ যাবে। এই দেশের কেউ কিছু করতে হলে, এই দেশ আমার বাপদাদা 14 গোষ্ঠী, আপনাদের বাপদাদা 14 গোষ্ঠী স্বাধীন করে যায় নাই, ওনার বাপদাদা 14 গোষ্ঠী স্বাধীন করে নাই, আমার বাবা মা করছে। আমরা রাজাকার নই, আমরা রাজাকার নই। আমাদের প্রধানমন্ত্রী যেভাবে আমাদের রাজাকার বলে আখ্যায়িত করেছেন, এর জন্য আমরা ওনাদের কাছে ওনার কাছে ক্ষমার আবেদন জানাই। আমাদের কাছে ক্ষমা চান, আমরা রাজাকার নই। আমাদের মুক্তিযুদ্ধ কোটা নেই, তার মানে আমরা রাজাকার নই। আমাদের আন্দোলন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না, আমরা মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সম্মান করি। কিন্তু ওনার পরের বংশধর এভাবে চলতে থাকলে আমাদের প্রতি বৈষম্য হয়ে যায়। সাধারণ মানুষ, আপনারা এগিয়ে আসুন। কিচ্ছু করে নাই ওরা, ওদের উপর পুলিশ, স্টুডেন্ট লীগ সবাই মিলে ঝামেলা হাতায় পড়ছে। আমার নিরস্ত্র ভাইয়েরা রাস্তায় পড়ে পড়ছে, রক্তের মধ্যে বন্যা বয়ে গেছে। আর উনি কালো শাড়ি পরে এসে আমাদের কাছে সান্ত্বনা দিচ্ছে। কিসের ক্ষতিপূরণ নিবে? টাকা দিয়ে জীবনে ক্ষতিপূরণ নিতে পারবে তারা? কেন হত্যা করবে ভাই বোনদেরকে? আমরা প্রত্যেকটা হত্যার বিচার চাই, আমরা গোটা প্রশাসন চাই, সংস্কার চাই। পুলিশ আমাদেরকে সাহায্য করতেছে, কোন দিক দিয়ে পুলিশ সাহায্য করতেছে? পুলিশ আমাদের সমান আছে, যে পুলিশ আমাদেরকে মারতেছে। আমার ভাইদের হালকা হতে কি করছে? আপনারা কি চাইছেন? আপনারা বলেছেন কেন আজকে আসেন আন্দোলন দেখতে? আজকে রাতে আপনারা জানেন কেন? আমার ভাইদের উপর কি হচ্ছে? শুধুমাত্র মুক্তি হত্যা করে না, সব দিকে আজকে বিবেচনা হবে। আমরা আমাদের এইচএসসি বাদ দিয়ে আজকে এখানে আসছি। আমাদের পরীক্ষা দরকার নাই, আমাদের জীবন তুলে নিয়ে নেয়। পয়সা জীবন নিবে, যাওয়ার জীবন আমরা দিব। আমরা ভাই হত্যা, আমরা সবকিছু বিচার চাই। এমন দ্রব্য মহিলা দেখাবো, ওনার ছেলে অভিধান দেশপ্রেম, ওনার ছেলেকে আমার ভাই আবু সাইদের বুকে কেন গুলি ছড়া হচ্ছে? আমাদেরকে মারা কেন? আমরা কেন মেয়েকে শুনিয়ে বেরিয়েছি? আমরা কেন বলেছি